আলাইকুম, আমি হাবিব। আপনাদের স্বাগতম আমার নতুন চ্যানেল লার্ন উইথ হাবিবে। আজ আমরা শিখব ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রির মধ্যে আমরা ডেটা টাইপ, ডেটা টেক্সট, নাম্বার, ডেট, টাইম সহ বিভিন্ন ফরম্যাটে এন্ট্রি দেওয়া শিখব। আমরা শিখব ডেটা অটোফিল কিভাবে করে এবং ডেটা টাইপের সময়, ডেটা এন্ট্রির সময় কিভাবে আমরা মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারি। তো চলুন শুরু করি। তো গত পর্বে আমরা বলেছিলাম যে এ বি সি ডি এগুলো এক একটা কলাম এবং 1 2 3 4 এগুলো এক একটা রো এবং মাঝখানে এগুলো হচ্ছে সেলস, এক একটা সেল। তো আমরা এই সেলের মধ্যে ডেটা এন্ট্রি দিব। তো ডেটা এন্ট্রি দেওয়ার জন্য সিম্পলি আমি যে ঘরে ডেটা এন্ট্রি দিতে চাই সেই ঘরে মাউসটা নিয়ে যাব, কার্সরটা নিয়ে লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করে আমি যদি এখানে লিখতে চাই সিরিয়াল নাম্বার অর্থাৎ SL, তারপর আমি যদি সেলগুলো থেকে ডান দিকে যেতে চাই তো আমি কিবোর্ডের ডান দিকের অ্যারো বাটন চাপ দেব। আমি ডান দিকে অ্যারো বাটন চাপ দিতে পারি। নিচে যেতে চাইলে নিচের দিকে চাপবো, বামে যেতে চাইলে বামে, উপরে যেতে চাইলে উপরে। তো আমি এরপরে লিখলাম নেম, টাইপ করব নেম। এরপর আমি লিখতে পারি রোল, তারপরে লিখতে পারি আমি মার্কস। তো সিম্পলি আমি যে ঘরে লিখতে চাই সেই ঘরে কার্সরটা রেখে আমি কিবোর্ডে টাইপ করলেই এখানে এন্ট্রি শুরু হবে। আমি লিখলাম SL, লিখলাম 1, তারপর লিখলাম 2, এরপর আমি নেমের জায়গায় লিখলাম আবির, এরপর আমি নিচে অ্যারো বাটন চেপে লিখলাম ইমেল এবং আবিরের রোল নাম্বার লিখলাম 112, ইমেল লিখলাম 113 এবং মার্কসের ঘরে আমি লিখলাম, সিম্পলি টাইপ করলাম 80% এবং ইমেলের ঘরে আমি টাইপ করলাম 75%। এইভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। সিম্পলি ডাটা এন্ট্রি আমরা এইভাবে করতে পারি। এখন আমরা জানবো যে আমরা কিভাবে এটা ফরম্যাটিং করতে পারি। তো আমি লিখলাম, আমি ধরলাম যে এখানে আমি 1 2 লিখেছি। এখন এটা যদি 100টা ঘর হয় সেক্ষেত্রে আমার 1 থেকে 100 পর্যন্ত লেখা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আমরা জানি যে এক্সেল এমন একটা সফটওয়্যার যা আপনার সময় বাঁচাবে। তো আমি যা করতে পারি, আমি 1 এবং 2 দুটাকে আমি সিলেক্ট করতে পারি। একদম ডান দিকে যদি আমি আনি তাহলে মাউস কার্সরটা প্লাসে কনভার্ট হবে। আমি লেফট বাটন ক্লিক করে নিচের দিকে যদি ড্র্যাগ করি আমাকে দেখাচ্ছে যে 7 8 9 10 এভাবে আমি যদি 100 পর্যন্ত নিতে চাই আমি 100, ধরলাম আমি 25 পর্যন্ত নিতে পারবো, 25 পর্যন্ত নিলাম। 1 থেকে 25 পর্যন্ত টাইপ হয়ে গেল। আমি যদি রোল নাম্বার দিতে চাই আমি দুটাকে সিলেক্ট করলাম, এরপরে লেফট বাটন ক্লিক করলাম এবং নিচের দিকে ড্র্যাগ করলাম এবং 134 পর্যন্ত চলে আসলো। এখন আমাকে নেম যেটা আছে সেটা আমাকে ম্যানুয়ালি বসাতে হবে। যেমন আমি যদি লিখি রাজু এবং এখানে লিখলাম 58% এবং এভাবে করে আমি বসাতে পারি। এই তো গেল আমাদের কিভাবে আমরা সিম্পলি কিবোর্ড টাইপ করে লিখতে পারি। এখন আমি যদি লিখতে চাই, আমি যদি একটা আমরা জানলাম টেক্সট কিভাবে আমরা লিখব এবং আমরা যদি এখন জানি যে দেখতে চাই নাম্বার কিভাবে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে নাম্বার ফরম্যাটিং এ লিখতে চাই, আমি ধরলাম যে আমি লিখতে চাই 20,000 টাকা। আমি লিখলাম 20,000, লিখে এন্টার চাপ দিলাম। এখন আমি এখানে মাউসটা রাখলাম, রেখে এখানে যে নাম্বার যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে নাম্বার ক্লিক করলাম। তো সেক্ষেত্রে এখানে নাম্বার ফরম্যাটে এটা চলে যাবে। তো এখন 20,000 এটা যে কোনো একটা নাম্বার ফরম্যাটে গিয়েছে। আমি যদি চাই যে দশমিকের পরে আমি কিছু রাখতে না চাই সেক্ষেত্রে আমি এদিকে ডান দিকে দশমিক কেটে দেবো। আমি চাইলে দশমিক আবার অ্যাড করতে পারি। তো আমি চাচ্ছি দশমিক আমি রাখবো না, আমি দশমিক কেটে দিলাম। তো এই গেল। আমি যদি ডেট লিখতে চাই সেক্ষেত্রে আমি লিখলাম আজকের ডেট। যদি আমি লিখতে চাই যে জুন মাসের 5 তারিখ 2025,
আমি এন্টার চাপলাম, এখানে আমার এই ফরম্যাটে চলে আসলো। আমি যদি এখানে ডেট অটোমেটিক ফরম্যাটে আসছে, আমি এখানে ক্লিক করলাম, অ্যারো বাটনে মোর নাম্বার ফরম্যাটে গেলাম। আমি যদি একটু ডানে নিয়ে আসি, ডেটের ঘরে আমি কিভাবে চাচ্ছি সেটা এখানে আছে। আমি আমি যেভাবে চাই সেখানেই আমি সিলেক্ট করবো। আমি যদি দেখি 14 মার্চ 2012 এভাবে আসবে। আমি যদি চাই না এখানে কোনো তারিখ আসবে না, আমি সেক্ষেত্রে এটা সিলেক্ট করব। আমি যদি চাই মাসের নাম আগে আসবে, তারপর ডেট আসবে, তারপরে ইয়ার আসবে, আমি এটা সিলেক্ট করব। সো আমি যে কোনো একটা সিলেক্ট করি। আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করি যে প্রথমে তারিখ দেখাবে, এরপর মাসের নাম লেখা আসবে, এরপরে ইয়ার লেখা আসবে। আমি ওকে দিলাম, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তো আমরা জানলাম কিভাবে প্লেন ডেটা এন্ট্রি দিতে হয়, কিভাবে নাম্বার এন্ট্রি দিতে হয়, কিভাবে ডেট এন্ট্রি দিতে হয়। এখন আমি যদি টাইম এন্ট্রি দেখতে চাই, আমি যদি চাই যে 5 তারিখ 6টা 36 AM, আমি লিখলাম, এন্টার চাপলাম, এখানে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে যে টাইম দেই, এখানে টাইম ফরম্যাটে চলে যাবে। আমি যদি মোর নাম্বার অপশনে যাই, এখানে আমি কিভাবে যাচ্ছি, আমি কি ফরম্যাটে যাচ্ছি, আমি সেকেন্ড সহ চাচ্ছি নাকি আমি শুধুমাত্র 6টা 36 দেখাতে যাচ্ছি, সাথে PM লেখা থাকবে। আমি যে ফরম্যাটে যাচ্ছি আমি সেখানে ক্লিক করে ওকে ক্লিক করে দেব, তো এটা সেই ফরম্যাটে চলে আসবে। তো আমরা আজকে এই শর্ট ভিডিওতে এতটুকুই শিখলাম যে কিভাবে, আমি রিক্যাপ করছি, কিভাবে প্লেন নাম্বার এন্ট্রি দেওয়া যায়, কিভাবে নাম্বার এন্ট্রি দেওয়া যায়, কিভাবে ডেট এন্ট্রি দেওয়া যায় এবং টাইম এন্ট্রি দেওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। তো আমি চেষ্টা করেছি সহজ ভাষায় সম্পূর্ণ অংশ বোঝাতে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশনে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লার্ন উইথ হাবিব। থ্যাংক ইউ সো মাচ।